অমিত শাহ উনি পশ্চিমবঙ্গে যতবারই আসুন ওনার বাংলা দখলের স্বপ্ন কোনোদিনও সফল হবে না। তার কারণটা হচ্ছে খুব সাধারণ, সেইটা হচ্ছে যে ভারতবর্ষের সবথেকে দুর্নীতিগ্রস্ত কোনো দল যদি থাকে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আপনি দেখালেন তার সঙ্গে আমি যোগ করি মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি 48,000 কোটি টাকায়, যেখানে 27 জন রহস্যজনক খুন। কিছুদিন আগে কর্ণাটকের একজন বিজেপির বিধায়কের ছেলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। 2021-এর নির্বাচনের পর বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় বলেছিলেন কামিনী কাঞ্চন যোগে বিজেপি হেরেছে। অমিত শাহজি একটু এই কাঞ্চন মানেটা আপনি একটু যদি দয়া করে বুঝিয়ে দেন তাহলে ভালো হবে। তবে আজকে একটা তৃণমূলের জন্য আমাদের জন্য সুখবর আছে, সেটা হচ্ছে অমিত শাহ আজকে বলেছেন ওনারা নাকি, আমি শুনলাম যে ওনারা নাকি 50% ভোট পাবেন। এটা আপনারা জেনে নিন, উনি যা বলেন সেটাকে আপনারা 1/3 করবেন। আগের বার বলেছিলেন আপকি বার 200 পার, নেমেছিল 77-এ। লোকসভায় বলেছিলেন 30-এর উপরে, নেমেছিল 12-তে। ফলে আজকে উনি যখন বলেছেন, আমি যেটা শুনলাম যে 50%-এর উপর ভোট পাবেন, তার মানে বিজেপি অমিত শাহ যে কথা বলেছেন, হুঙ্কার দিয়েছেন 50% ভোট পার্সেন্ট দিয়ে, অবশ্যই আমরা সে নিয়ে আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরবো। তবে তার আগে তরুণ জ্যোতি, না আমি এতক্ষণ ধরে শুনলাম কি একটা শব্দ শুনলাম অদ্ভুতভাবে, যে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্যান্ডো গেঞ্জির বুক পকেট, একটা আঞ্চলিক দলের নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সার্কাস করার লিমিট থাকে। দেখো পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছে, এখানে ইনফিল্ট্রেশন একটা ইস্যু, হাইকোর্ট থাপ্পড় মেরেছে কয়েকদিন বলছে জমি দাও। এখানে প্রত্যেকটা স্কিম যখন সেন্ট্রাল স্কিম পশ্চিমবঙ্গে ঢোকে সেটা স্ক্যামে পরিবর্তন হয়, হয় স্ক্যাম হয় নাহলে স্টিকার লাগে। পশ্চিমবঙ্গের একমাত্র বড় প্রকল্প হচ্ছে স্টিকার প্রকল্প। যেমন ধরো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেটাকে নাম দিয়েছে বাংলার রাস্তা বা পথশ্রী। আনন্দধারা, সেটার নাম হচ্ছে রুরাল লাইভলিহুড মিশন। দুটো আগেই চাল, ফুড সিকিউরিটি অ্যাক্ট। প্রত্যেকটা সেন্ট্রাল স্কিমকে স্টিকার লাগিয়ে দিয়েছে। যেমন অ্যাম্বুলেন্সে দেখবে মুখ্যমন্ত্রী দাঁত বের করার ছবি দেখতে পাবে, নিচে ছোট্ট করে লেখা থাকে ন্যাশনাল হেলথ মিশন, সেন্ট্রালের টাকা, মানে আমার তোমার টাকা, মুখ্যমন্ত্রীর ছবির প্রচারে ব্যবহৃত হয়। বারবার বলছি দেখো এখানে তৃণমূল ভাত ডাল এগুলো খাওয়া অভ্যাস করুক। এরা বালি খায়, এরা পাথর খায়, এরা গরু খায়, এরা শিক্ষা খায়, এরা স্বপ্ন খায়। সেই তদন্তে মাথা কারা সামনে আসলে না, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। যদি আরো একটা বিষয় কৌশিকা থামো একটু, শোনো একটা মজার জিনিস বলি তোমাকে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে না, আমার নামে যদি কিছু হয় আমি ফাঁসির ঘাটে ঝুলবো বলেছিল না, কেমন পাচ্ছে নাকি, ফাঁসুড়ে পাচ্ছে না, দড়ি পাচ্ছে না। উনার কোম্পানি প্রপার্টি অ্যাটাচ হয়েছে, উনার কোম্পানি প্রপার্টি অ্যাটাচ হয়েছে, উনার কোম্পানি প্রপার্টি চাকরি চোর, চাকরি চোর হয়েছে, উনার কোম্পানির নাম অ্যাটাচ হয়েছে, উনার প্রপার্টি অ্যাটাচ হয়েছে, লিফট অ্যান্ড বাউন্সের নাম এসেছে, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, তৃণমূল চোর প্রমাণিত সত্য, রাস্তা দিয়ে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ভদ্রলোক করে না। বেশ দুজনকেই থামালাম। এবার আমি বিশ্বনাথের কাছে যাব। অর্থাৎ বিশ্বনাথ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব জানা নেই। অনুপ্রবেশকারীদের আটকাতে হবে, খুব ভালো কথা, আমরাও চাই অনুপ্রবেশকারীদের আটকানো হোক, কিন্তু সেখানে রাজ্যের যেরকম দায় সেরকম বিএসএফ এরও তো দায় রয়েছে, কারণ বর্ডার দিয়ে তো ঢুকছে, কেন্দ্রের তো দায় রয়েছে। এবং তারই পাশাপাশি কর্মসংস্থান নেই, সে নিয়ে কিন্তু কারোর কোনো কথা নেই। তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ভোটের আগে নতুন শব্দবন্ধ, তা হলো ছানি। দেখো আমি যেটা বলবো যে এই অমিত শাহ গত কয়েকটা সফরে একটু ভিন্ন কথা বলছিলেন, কিন্তু আজকের অমিত শাহ যে বক্তব্য দুই জায়গায় দিয়েছে, ব্যারাকপুরে এবং শিলিগুড়িতে, সেটা তুমি 21 সালের যে কোনো একটা বক্তৃতার অংশ যদি দেখো তাহলে তারই রিপিটেশন হয়েছে। আজকে অমিত শাহ ভাইপোর কথা বলেছে, আজকে পিসির কথা বলেছে, আজকে দিদির কথা বলেছে, আজকে দুর্নীতির কথা বলেছে, যেগুলো 21 সালে বলছিলেন তারা, এবং 21 সালে বলে যে বিরাট কোনো ফল পেয়েছেন তাও নয়। তোমাকে আমি বলতে চাই যে বিরোধী দল থেকে যখন শাসক হয়ে উঠতে হবে তখন আমার মনে হয় নরেন্দ্র মোদীর অ্যাপ্রোচটা অনেক বেশি রিলায়েবল। অর্থাৎ নরেন্দ্র মোদী যেখানে সভা করছেন তার আগে প্রকল্প উদ্বোধন করছেন একটা মঞ্চে, তারপরে দলীয় সভায় আসছেন। ফলে অমিত শাহর কাছে মানুষ আশা করেছিল, এবং আমি দেখলাম ব্যারাকপুরের সভাতে প্রশ্ন উঠছিল যে তিনি যখন একের পর এক লিস্ট পড়ছিলেন যে কারা জেলে গেছে তৃণমূলের, তারপরে কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন যে আরো যাদের জেলে যাওয়ার কথা ছিল মাথাদের জেলে ঢোকানো হয়নি কেন। এই প্রশ্নটা কিন্তু আজকে ওনার কর্মী সমর্থকরাই করেছেন, যাদেরকে নিয়ে আজকে সভা করেছেন। তারপরে উনি উত্তর দিলেন যে ক্ষমতায় আসলে তারা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি ইত্যাদি এইসব কথা বললেন, বিচার বিভাগীয় কমিশন গঠন করে শাস্তির ব্যবস্থা করবেন।
ফলে অমিত শাহর দপ্তর বা মানে কেন্দ্রের যে এজেন্সিগুলো তারা যে বিজেপির কর্মী সমর্থক, তাদের কাজকর্মে যে বিজেপির কর্মী সমর্থকরাও সন্তুষ্ট নন, সেটা আজকের ব্যারাকপুরের সবাই পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে। অমিত শাহ যখন লিস্ট করছিলেন যে কারা কারা অ্যারেস্ট হয়েছে, কেন আরো প্রভাবশালীরা অ্যারেস্ট হয়নি, এই প্রশ্নটা কিন্তু একদম সবার থেকেই উঠেছে। তখন তিনি ধামাচাপা দেওয়ার জন্য বলেছেন যে ক্ষমতায় আসবো আমরা, এবং ক্ষমতায় এসে আমরা বিচার বিভাগীয় কমিশন করে শাস্তির ব্যবস্থা করব। অনেক বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলছি যে বিরোধী থেকে প্রত্যাশা, মানুষ প্রত্যাশা করে স্বপ্ন তুমি কি দেখাচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বিরোধী নেত্রী কোনো প্রকল্পই তিনি কার্যকারী করে যেতে পারেননি। তিনি 36টা কারখানার কথা স্বপ্ন দেখিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।